প্রশাসনের মধ্যে কিছু নামাজি লোক আছে, এর বলতেছে আমরা তো একটা ভোটের দরকার, যেহেতু তিনটার সমান সমান 3 জন, একটা ভোটের তো আমাদের দরকার, যেহেতু কষ্ট করে আসছে ঢুকাই দেন ভোট কেন্দ্রে, ঢুকেন ঢুকেন ঢুকেন, তাড়াতাড়ি বের হবেন, ঢুকেন। ওখানে আপনারা খুব খেয়াল করবেন কথা, ওখানে আপনাদের ভালা, আমার ভালা শেষ। আপনারা বলেন এই মুরব্বী ভোট কেন্দ্রে ঢুকার পরে 3 জন প্রার্থী যা আছে ওনাদের ভিতরে শান্তি না অশান্তি? সবাই জোরে কম। আমার কথা বুঝতে অসুবিধা হয়? অশান্তি। কেন অশান্তি শুরু হয়েছে? না জানি ভোটটা কারে দিব রে, কথা বলা যারে দিব এই 5 বছর ক্ষমতা, কথা বলা একটা ভোটের ব্যবধানে 5 বছর ক্ষমতা, একটা ভোটে তার র্যাঙ্ক বেড়ে যাবে, কথা বলছি কিনা? যদিও 17 বছর যাবৎ আমাদের দেশের ক্ষমতা পাল্টাইছে না, কথা বলা নির্বাচনের আগে দিন রাত্রে ওই কাম সারি দিয়েছে, কথা বলা। একটা ভোটের কি পরিমাণ দাম, ওই পরিস্থিতিতে যেই প্রার্থীরা পড়ছে ওই প্রার্থীরা জানে তখন একটা ভোটের কি পরিমাণ মূল্য, কথা বল। ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকি যখন কম হয়ে যাবে, মিজানের পাল্লা থেকে একটা নেকি কম হয়ে যাবে, বান্দা পেরেশান হয়ে যাবে, আল্লাহ একটা নেকির লেগে আমি জাহান্নামে যাব, আল্লাহ দেও না গো। কিয়ামতের কঠিন ময়দানে অনেক আত্মীয় স্বজন আছে, দেখি না একটা নেকি আমার কেউ দেখি না। আল্লাহ পরিষ্কার জানাই দিয়ে বান্দারে কিয়ামতের কঠিন ময়দানে তোমার কেউ নেকি দিবে না, পরিচয় দিবে না, আল্লাহ দেও না। যদি ভাই নাই গজা দিলাম সুবহানাল্লাহ। তামাম কঠিন কিয়ামতের ময়দানে বান্দা ঘুরে 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 সকলের কাছে যাবে, আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধব পীর উস্তাদ ওলিয়া উলিয়া গাউস কুতুব যা আছে তার পীর সাহেবের কাছে যাবে, বাবা বাবা আমি না আপনার মুরিদ, আপনার আমার পীর সাহেব একটা নেকি দেন না, দেখ বড় নেকি দূর যা। নফসি নফসি নফসি, আমার কি অবস্থা হবে, আমি পীর সাহেব ছিলাম না রে, আমি পীর সাহেব সাথ ছিলাম সমাজ ওকে একটা বড় করার জন্য, ওকে একটা বাড়ি করার জন্য, কথা কম। সমাজে বন্ধ পীর আছে না নাই? নাই দাড়ি নাই সুন্নতি লেবাস নাই কোনো নামাজ, হেও বলে পীর সাহেব জোরে ঠিক কিনা? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال النبي صلى الله عليه وسلم: أكثروا ذكر هادم لذات الموت. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه
وبارك وسلم بلغ الرعلا بكما كشف الدجى كسنة جميل صلوا عليه عزبي جانا قلبي جانا जाना तो एक दिन है जाने वाले सब जाएंगे रहने वाले कुन है बलगुल आला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनतुल जमील আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন ও হাদিসের আলোচনা আশার বসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মহান মালিকের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ইমানে আওয়াজে আমরা যারা আছি সকলে জোরে সোরে আল্লাহ পাকের শুকর গুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। এই যে কষ্ট করে বসা আছেন আপনারা, নিচেও ঠান্ডা উপরেও ঠান্ডা, চাদর মুড়ি দিয়ে বসা আছেন, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়া, আরামের খেতা ছেড়ে দিয়া, কি বলেন কষ্ট আছে? তো কষ্ট আছে না? এই কষ্টের মধ্যে সব আছে না নাই? লাভ আছে না নাই? লাভটা কি আমরা কেউ চোখে দেখি না এবং কেউ দেখবো না এই পৃথিবীতে। বিশ্বাস করি আমরা, উলামায়ে কেরাম বলেছেন, হাদিসও আসছে, মাহফিলে আসলে সওয়াব, বসলে সওয়াব। কি পরিমাণ সওয়াব আমরা আজ পর্যন্ত কেউ চোখে দেখি নাই। কিয়ামতের কঠিন ময়দানে যখন মিজানের পাল্লা স্থাপন করা হবে মানুষের গুনাহ আর সওয়াব ওজন দেওয়ার জন্য, তখন দেখব এক একটা নেকির কি পরিমাণ দাম, এক একটা নেকির কি পরিমাণ ওজন, তখন হারে হারে বুঝবো। হুজুর মুঠে কিনা মিজানের পাল্লা কিয়ামতের মাঠে আছে তো? কার কথা? আসতে কার কথা? ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا أرزقنا الله أكبر। হুজুর আওয়াজ দিবে, রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আপনারা আওয়াজ বাড়ায় দেন পুরো মাহফিল আমি তেলাওয়াত করব। হ্যাঁ, যদি আওয়াজ কমাইলাম আমি মিটার কমাইলাম। আর আমার কষ্ট আছে না নাই? প্রত্যেক দিন প্রোগ্রাম থাকে, গলা ব্যথা, বুক ব্যথা, শক্তি ব্যয় হয়। আপনারা যদি আওয়াজ দেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আর আওয়াজ দিলে বক্তার দাম বেড়ে যাবো না, যা আছে তাও থাকবে। তো লাভ কি হুজুর? আল্লাহ খুশি হবে, শয়তান বেজার হবে, রহমত নাজিল হবে। আমরা কারে খুশি করতে চাই? আল্লাহকে। শয়তান বেজার হয় কেন? যত দূর আওয়াজ যায় তত দূর পর্যন্ত সে পালায়ে গিয়া জইলা ঘুরা মরে। জোর আওয়াজ দিলে এর ভাই আগুন লাগে, জোর ওঠে কিনা? আরেকটা লাভ আছে, আসতে কই বাইরে যেতে না শুনে কেউ। লাভটা হইল যদি জোরের সাথে সবাই আওয়াজ দেন, বাইরে যারা দোকানপাটে বসে রয়েছে এমনি পাও ভিড় টানতেছে, এরকম বাপরি কত হাজার লোক হাত দিকে লাভ আছে না নাই? সব দিকে লাভ। এই জন্য আওয়াজকে আসতে না দূরে। আল্লাহ বলেন ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে মিজানের পাল্লা স্থাপন করা হবে বান্দার গুনাহ আর সওয়াব ওজন দেওয়ার জন্য। মিজানের পাল্লা কয়টা হবে? একটাই হবে। একটা হওয়ার পরও আল্লাহ জমার শব্দ উল্লেখ করলেন কেন? আরবিতে গ্রামার আছে, বাংলাতেও গ্রামার আছে। মিজান এক বছর, মাওয়াজিন বহু বছর। বাংলাতেও গ্রামার আছে, দাড়ি পাল্লা এক বছর, দাড়ি পাল্লা সমূহ বহু বছর। দাড়ি পাল্লা বলে একটাই বোঝায়, পাল্লার পাল্লা, আর যদি বলে পাল্লা সমূহ অনেক পাল্লা বোঝায়। তো আরবিতেও গ্রামার আছে, এখানে মিজান বললে এক পাল্লা বোঝায়, মাওয়াজিন বলে অনেকগুলো পাল্লা বোঝায়। কিন্তু মিজানের পাল্লা একটা হওয়ার পরও আল্লাহ এই আয়াতের মধ্যে জমার শব্দ
বহু বছরের শব্দটা আল্লাহ কেন উল্লেখ করলেন? কারণ আছে না নাই? মুফাসসিরিনে কারাম তাফসীর কিতাবে লেখে আল্লাহ একটা পাল্লা হওয়ার পরও কেন জমার শব্দ উল্লেখ করলেন? এর কারণ হইল আল্লাহ বুঝাইতেছে, ও পৃথিবীর মানুষরা, তোমাদের আমলনামা যেই পাল্লা দিয়ে মাপা হবে এটা গাজীপুরের পাল্লার মতো না, এটা দিনাজপুর পাল্লার মতো নয়, এটা ঢাকার পাল্লার মতো নয়, বাংলাদেশ আর ইন্ডিয়ার পাল্লার মতো নয়, আমেরিকার পাল্লার মতো নয়। যে পাল্লা দিয়ে আমলনামা ওজন দেওয়া হবে এই পাল্লাটা বিশাল আকারে বড় হবে। সুবহানাল্লাহ। বিশাল আকারে বড় বোঝাইতে যে আল্লাহ জমা শব্দ উল্লেখ করেছেন, এবং সেই পাল্লা দিয়ে আল্লাহ পাক ইনসাফ বিচার করবেন। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি কোনো অন্যায় বিবিচার জুলুম করা হবে না। ইনসাফ বিচার প্রতিষ্ঠা করবেন কে? সবাই জোরে কোন আল্লাহ। যদিও আমরা সমাজে ইনসাফ বিচার টাকার কাছে অসহায়, একজন ঠিক কইছে, যদি আমাদের সমাজে ইনসাফ বিচার টাকার কাছে অসহায়, ক্ষমতার কাছে অসহায়, কিন্তু আল্লাহর কাছে কি অসহায়? আল্লাহ পাক ইনসাফ বিচার প্রতিষ্ঠা করবেন। করতে গিয়ে দেখা যাবে এক পর্যায়ে নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। একটা নেক মাত্র কম, একটা নেকির লাগি বান্দা জাহান্নামী। তখন বুঝবেন হারে হারে একটা নেকের দাম কি পরিমাণ। একটা উদাহরণ দিলে 1 মিনিট, সামনে নির্বাচন, কথার বুঝতে সুবিধা হবে। উদাহরণ এলাকার নাম দিরাশ্রম না? দিরাশ্রমে 3 জন প্রার্থী দাঁড়ায়, 3টা মার্কা নিয়ে। 3টা মার্কা নিয়ে 3 জন প্রার্থী দাঁড়ানোর পরে নির্বাচনের দিন ভোটাভুটি হলো 8টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত। ভোট শুরু হয়ে গেছে, ভোট দেওয়া শেষ, গনতে গনতে প্রায় দেখা যায় 3 জন প্রার্থী সমান সমান ভোট। খুব খেয়াল করেন, 3 জন প্রার্থী যখন সমান সমান ভোট, এই মুহূর্তে 3 জন প্রার্থীর কেউ কি একজন বলতে পারবে আমি পাস? পারবে না। কেন? সবাই সমান সমান। এই মুহূর্তে দিরাশ্রমের একজন মুরব্বী, বয়স্ক মুরব্বী, লাঠি ভোট দিয়ে ভোট কেন্দ্রে আসে ভোট দেওয়ার লাগে, অসুস্থ মানুষ। উনি বলে, বাবা রে, আমি তো অসুস্থ মানুষ, কষ্ট করে আইছি, আগামী 5 বছর পরে বাঁচবো কিনা গ্যারান্টি না, একটা ভোট দিতাম, শখ করে আইছিলাম, একটা ভোট কি দেওয়া যাবে? না না না, এমন সময় শেষ যান। কিন্তু যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, এর মধ্যে একটা মায়া দয়া থাকে, যেরকম ঠিক না? প্রশাসনের মধ্যে কিছু নামাজি লোক আছে, এর বলতেছে আমরা তো একটা ভোটের দরকার, যেহেতু 3টা সমান সমান 3 জন, একটা ভোটের তো আমাদের দরকার, যেহেতু কষ্ট করে আসছে, ঢুকাই দেন ভোট কেন্দ্রে, ঢুকেন ঢুকেন ঢুকেন, তাড়াতাড়ি বের হবেন, ঢুকেন। ওখানে আপনারা খুব খেয়াল করবেন কথাটা, ওখানে আপনাদের ভালা, আমার ভালা শেষ। আপনারা বলেন, এই মুরব্বী ভোট কেন্দ্রে ঢুকার পরে 3 জন প্রার্থী যা আছে, ওনাদের ভিতরে শান্তি না অশান্তি? সবাই জোরে কোন। আমার কথা বুঝতে অসুবিধা হয়? অশান্তি। কেন অশান্তি শুরু হয়েছে? না জানি ভোটটা কারে দিব রে, কথা বলা, যার দিব এই 5 বছর ক্ষমতা, কথা বলা, একটা ভোটের ব্যবধানে 5 বছর ক্ষমতা, একটা ভোটে তার র্যাঙ্ক বেড়ে যাবে, কথা বলছি কিনা? যদিও 17 বছর যাবৎ আমাদের দেশের ক্ষমতা পাল্টাইছে না, কথা বলা, নির্বাচনের আগে দিন রাত্রে কাম সারি দিছে, কথা বলা। একটা ভোটের কি পরিমাণ দাম, ওই পরিস্থিতিতে যেই প্রার্থীরা পড়ছে, ওই প্রার্থীরা জানে তখন একটা ভোটের কি পরিমাণ মূল্য, কথা বল। ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকি যখন কম হয়ে যাবে, মিজানের পাল্লা থেকে একটা নেকি কম হয়ে যাবে, বান্দা পেরেশান হয়ে যাবে, আল্লাহ একটা নেকির লেগে আমি জাহান্নামে যাব, আল্লাহ দেও না গো। কিয়ামতের কঠিন ময়দানে অনেক আত্মীয় স্বজন আছে, দেখি না একটা নেকি আমার কেউ দেখি না। আল্লাহ পরিষ্কার জানাই দিবে, বান্দা রে, কিয়ামতের কঠিন ময়দানে তোমার কেউ নেকি দিবে না, পরিচয় দিবে না। আল্লাহ দেও না, যদি ভাই লাই গজা দিলাম, সুবহানাল্লাহ। তামাম কঠিন কিয়ামতের ময়দান বান্দা ঘুরে 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 সকলের কাছে যাবে, আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব, পীর উস্তাদ, ওলিয়া উলিয়া, গাউস কুতুব যা আছে, তার পীর সাহেবের কাছে যাবে, বাবা বাবা আমি না আপনার মুরিদ, আপনার আমার পীর সাহেব একটা নেকি দেন না। দেখ বড় নেকি, দূর যা, নফসি নফসি নফসি। আমার কি অবস্থা হবে? আমি পীর সাহেব ছিলাম না রে, আমি পীর সাহেব ছিলাম সমাজ ফেরটা বড় করার জন্য, ফেরটা বাড়ি করার জন্য, কথা কম।
সমাজে বন্ধ ফিরে আছে না নাই? নাই দাড়ি, নাই সুন্নতি লেবাস, নাই কোনো নামাজ, হেও বলে হিসাব জোর ঠিক কিনা? হিসাব পরিচয় দিছে নি? আপনার আমার কথা বলতে হবে, দিছে? যাবে তার মার কাছে, মাগো দুনিয়া সবাই ফিরে দিল, মা ফিরাই দেন, আপনার আমার মা একটা নেকি দেন না, একটা নেকি লিখে জাহান্নাম যাবো, এদিকে আপনি মা হইয়া সহ্য করবেন? যাবে না, আমার কোনো বিয়ে হয়েছে না দুনিয়ায়, সুবহানাল্লাহ। মা বিয়ার কথা বলে যান, কেউ করে পরিচয় দিবে না, কার কথা? জোরে কোন। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه ওই দিন মা তার সন্তান চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ভাই তার বন্ধুকে চিনবে না, বন্ধু তার বান্ধব চিনবে না, পিসাব তার মুরিদ চিনবে না, মা তার ছেলে চিনবে না, কেউ কারোর পরিচয় দেবে না। একটাই শব্দ সবার মুখে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার বাঁচাও আমার বাঁচাও। ইয়া নফসি কেন হবে জানেন? হাসরের মাঠটা এমন ভয়াবহ অবস্থা হবে, নিচে থামা গরম, উপরে সূর্যের অর্ধ হাত উপরে, এখন আছে ফিট, তখন থাকবে মুখ 9-30 লক্ষ মাইল উপরে সূর্য, এখন এরপরে ফিট দেওয়া, এবারে গরম সহ্য হয় না, কথা বলে না। তখন কিয়ামতের মাঠে থাকবে সূর্যের অর্ধ হাত উপরে, মাথার মগজ টক করে গলে গলে পড়বে। এই জন্য কবি তার ভাষা বলে, ওই যে রবি আজকে যাহা অনেক দূরে আছে, ওই যে রবি আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে বসবে তাহা অর্ধ হাত কাছে, এত নিকটে বসবে বলি লাগবে ভীষণ তাপ, সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ, ঠিক না? এত কাছে বসবো, যাই হোক এদিক আলোচনা করলে আল্লাহ বই যাবো। ভাই আমার এখন এই অবস্থা, মার কাছে অনেক কি পায় নাই, আর কোথাও আশা আসেনি নাই, শেষ, মা শেষ, বড় না ছিল, মনটা খারাপ, আল্লাহ কাছে চলে আসছে, আল্লাহ আমি কি পাইছি না, মিজানের আল্লাহ কাছে আসছে, বলছিলাম না পাইতে না। এমনি আল্লাহ বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে শুনছিলাম উলামায়ে কেরামের জবান থেকে আপনার নাম হলো রহমান আছে, রহিম আছে, এই রহমান রহিম নামের দয়া করে দয়া দিয়ে একটু মাফ করুন জানা, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের সাগরে ঢেউ উঠে দেবো। এই বান্দা এই কথাটা যদি আগেই কইতে মাফ করে দেলাই, সুবহানাল্লাহ। এই ফেরেশতারা আমার বান্দাকে মাফের ব্যবস্থা করো। এমনি বান্দা দেখবি পিছন দিক তাকায় আল্লাহর একজন ফেরেশতা এসে কাগজের টুকরা নাও, ধরো ধরো, কইরে কি কইরে তোমার দুনিয়ার আমলনামা নাও, ধরো, মুস্কি হাসি মারো, মুসিবতের সময় নেক পাইলে বেজার না খুশি, খুশির সীমা নাই, খুশির সীমা নাই, মুস্কি হাসি মেরে বলবে বিশ্বাস করলাম আমার আমল, কিন্তু এই আমলটা কই করছিলাম জায়গার নামটা করে খুশি হইলাম, সুবহানাল্লাহ। আরো জোরে করুন রাত। আল্লাহ বান্দা শুনো, ওই যে দুনিয়ার জমিনে গাজীপুর মহানগর বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির মাহফিল হয়েছিল রে বান্দা, বান্দা রে ওই মাহফিলে বইছিলে আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানাকে লাথি মেরে, দোকান পাট বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে বান্দা মাহফিলে বসা ছিলে চাদর মুড়ি দিয়া আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি করার জন্য, জান্নাত পাওয়ার আশা, জাহান্নাম থেকে মুক্তির আশায়। ওরে বান্দা ওই দিন ইমাম সমিতির মাহফিলে বসাকে পছন্দ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেকের পাহাড় দান করেছে। আফসোস করো তখন, আহা এই মাইকের আওয়াজ আমার কানে আসছিল, যাই নাই, কথা কোনা আমি কি বানাই কইতাছি? এখানে অনেক ওলামা ইকরাম, ইমাম সমিতির মাহফিল, আমি যে বলবো কান্ডা ধরবো, জোর ঠিক না? আফসোস করবে আর বলে হাই 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 কি ভুলটা করলাম। এই জন্য যখন জাহান্নামে বান্দা যাবে, জাহান্নামে যাবে, তখন মালিক ফেরেশতাকে তো অনেক ডাকাডাকি করবে, 1000 বছর পর মালিক কাছে জবাব দিবে, কি হয়েছে কেন ডাকো? আল্লাহর একটু কর না যেন আমাদেরকে মাফ করে দেয়। কেন কেন এখন কেন? দুনিয়াতে উলামায়ে কেরাম বয়ান করছেন না, সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর
এই সৌদি আলী কবির আলী এই জাহান্নামে তারা খেলে গেলে দুনিয়াতে লক্ষাধিক পয়গম্বর বয়ান করছেন না, ওলামায়ে কেরাম বয়ান করছিল না, দাওয়াত তাবলীগ ভাইরা দরে দরে গেছেন না, এখানে খেলে গেলে তখন বান্দা কি বলবে? এরপর অংশাল্লাহ নিজেই কয়ে দিছে সুবহানাল্লাহ। কার কথা? قالوا بلى قد جاءنا نذير প্রভু আল্লাহ লক্ষাধিক পয়গম্বররা দাওয়াত নিয়ে গিয়েছিল, আল্লাহ উলামায়ে কেরাম ঢাকা থেকে এসে বয়ান করেছিল, আল্লাহ মাইকের আওয়াজ আমার কানে আসছিল, শাস্ত্রে বসা ছিলাম, টিভির সামনে বসা ছিলাম, অনর্থক সময় নষ্ট করেছিলাম, কেন যাই নাই গো আল্লাহ। দাওয়াত তাবলীগ ভাইরা আমরা দরে দরে গেছিল, দোকানে দোকানে, আল্লাহ বুঝাইছিল, আমাদের কাছে গিয়েছিল, আমরা গাছটি সূরা বদনা সূরা কয়া তারাই দিছিলাম। আর জোরে কা ওই দিন যদি উলামায়ে কেরামের কথা শুনতাম, যদি শুনতাম, যদি কার কথা? وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير প্রভু জমার সিগা সবাই তখন বলবে লাউ কুন্না নাসমাউ আসমাউ নাসমাউ, সব জমু তাকালবের সিগা। আল্লাহ যদি ওই দিন কান দিয়া শুনতাম উলামায়ে কেরামের কথা, আল্লাহ ওই দিন যদি কান দিয়া শুনতাম নবী রাসূলদের কথা, লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু আকিলু নাআকিলু, সব জমু তাকালবের সিগা। আল্লাহ ওই দিন যদি মাথা ব্রেন দিয়ে আমরা বুঝতাম, অনুধাবন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে জাহান্নামে হইতাম না গো। কি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, এমন ভুল করেছি আর মাসুল দেওয়া যাবে না। আল্লাহ মেহেরবানি করে আবার দুনিয়াতে পাঠায়া দাও। আল্লাহ পরিষ্কার জানাই দিবেন না রে, কাল্লা কাল্লা, কখনো তোমাকে আর দুনিয়াতে পাঠানো হবে না। ঠিক কিনা? আর পাঠাইবনি, আর পাঠাইব। এর লেগে আমরা কি আফসোস করবো কি আগামীকাল থেকে না ওখান থেকে? ওখান থেকে কেন বলে শ্বাসটা আছে ভিতরে, এটা যে কোনো মুহূর্তে বেরিয়ে দেবো, কথা বলে শ্বাসটা ভিতরে আছে, বের করার ক্ষমতা নাই। বের করলে মানে ভিতরে নেওয়ার ক্ষমতা নাই, 1 সেকেন্ডের ভরসা। যদি আমরা সমাজে শিল্পীরা গান কয় আউল বাউল, কত পাগল ছাগল যখন বাইরেছে, কথা বলা এই পাগল ছাগল গুলো এমন একটা অবস্থা হয়েছে, এমন দৃষ্টতা এখন দেখাইতেছে আল্লাহর কোরআন নিয়ে অবমাননা। যখন নাউজুবিল্লাহ, আল্লাহর কোরআন নিয়ে তারা অপব্যাখ্যা করে, স্বয়ং আল্লাহকে নিয়ে তারা সমালোচনা করে। যখন নাউজুবিল্লাহ, যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে এ কোনোদিন মেনে নিতে পারবে? যখন ঠিক কিনা? আল্লাহকে নিয়ে এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিছে, যে বক্তব্যের কারণে সে কাফের হয়ে গেছে, কথা বলতে কিনা? অতএব আউল বাউল যা করতেছে আমাদের সমাজের মধ্যে, এমন এমন আবুল সরকারের মতো আরো শত শত আবুল সরকার আমাদের সমাজে রয়েছে, আল্লাহর কোরআন উপেক্ষা করে আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়। তাদেরকে গ্রেফতার করলে বাংলার তৌহিদি জনতা শান্ত হবে না, তাদেরকে ফাঁসির আওতা আনতে হবে। জনগণ ঠিক কিনা? আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, নাউজুবিল্লাহ, জনগণ ঠিক কিনা? আল্লাহ বলা কইছে কুলাউযুবিন নাস, মানে কি নাস খালি নাস্তা কইছে, নাস ও নাস, নাউজুবিল্লাহ কইছে না কেডা? জোরে কও, নাস নাস মানে কি নাসা নাকি মানুষ? গন্ড মূর্খ কোথাকার। আল্লাহ কোরআন নিয়ে অপেক্ষা করে। আল্লাহ কইছে বলেন ইলাহি নাসে, মালিকে নাসে, হ্যাঁ সুদূরেও নাসে, নাচতে খালি কইছে আল্লাহ। এত নাচতে কইছে কে? এর লেগে নাচি আমরা। নাউজুবিল্লাহ নাই? আল্লাহ বলে এক মুখে বলে অনেক কথা বলে আল্লাহ, আল্লাহর মুখ না হোক। নাউজুবিল্লাহ। সামান্য ঈমান যার ভিতরে থাকে সে বরদাস্ত করে কথা বলা জোরে ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য এটা
95% মুসলমানের দেশ। এই দেশের মধ্যে কোরআন বিরোধী কথা বলবে, কোরআনের অবমাননা করবে, আল্লাহকে নিয়ে ক্রুশপূর্ণ বক্তব্য দিবে, তাদের বাংলার জমিনে তাই হবে না। প্রয়োজনে তসলিমা নাসরিনের মতো বাংলার জমিন থেকে পলাইতে বাধ্য হবে, জোর ঠিক কিনা? যাই হোক, এই বাউল আউল বাউল এরা কিন্তু গান কয়। গান কেমনে কয়? এক মিনিটে নাই ভরসা, আছে না নাই? এক মিনিটে নাই ভরসা। আর একটা বান থেকে ডান দিকে বসেন, হ্যাঁ ও কি কয়, কি মজা লাগছে। গান যে শুনে, যে গায়, যে আয়োজক, সবার সমান সমান কথা বলে, ঠিক কিনা? এখন 1 মিনিটের বড় শ্বাস হয়ে যায়, শ্বাসটা ছাড়লো, লম্বা শ্বাসটা নিল, শ্বাসটা বিতে নেওয়ার ক্ষমতা আছে না? সবাই জুড়ে কম না, শ্বাসটা ভিতরে নেওয়ার কোনো ক্ষমতা নাই। যে কোনো সময় মানা করলো সামনে হাজির হয়ে যাবে। ভাইয়েরা আমার, শ্বাসটা ভিতরে নেওয়ার কোনো গ্যারান্টি নাই, আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার প্রতিটা জিনিসের গ্যারান্টি আছে। একটা লাইটের গ্যারান্টি 6 মাস, মাইকের গ্যারান্টি আছে, একটা মোবাইলের গ্যারান্টি আছে, একটা হাতে ঘড়ি 12 বছরের গ্যারান্টি দিয়েছে। দুনিয়ার প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি আছে, কিন্তু এত মূল্যবান জীবনের একটা সেকেন্ডের কোনো ভরসা ঠিক কিনা? আমি কেমনে বুঝাই? যেমন মনে করেন আপনাদের দিরাশ্রম মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব একামত দিচ্ছেন আমাদের জন্য। একামতের লাস্ট শব্দটা কি কয়? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ইমাম সাহেব নামাজের তাকবীর কয় ঘন্টা করে? লগে লগে না, লগে লগে করলেও দেখবেন যে কয়েক সেকেন্ড জায়গা, 2-3 সেকেন্ড 5 সেকেন্ড জায়গা কথা বল না, জানা? কিতাবের মধ্যে লিখে ওই যে মুয়াজ্জিনের লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম সাহেবের আল্লাহু আকবার বলার আগে যে কয়েকটা সেকেন্ড সময়, এই কয়েকটা সেকেন্ড সময় হলো আপনার আমার এই দুনিয়ার জীবন। জোর ঠিক কিনা? কয়েক সেকেন্ডের দুনিয়া, কয়েকটা সেকেন্ড। জোর ঠিক কিনা? আমরা হায়াত খুব সীমিত, একদম সীমিত, সিম্পল। জোর ঠিক কিনা? খুব খেয়াল করেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে শুনে একজন বৃদ্ধা মহিলার কান্নার আওয়াজ শোনা যায়। আরো সামনে আগায় দেখেছে একজন মহিলা নদীর পাড়ে বসে কাঁদতেছে। জিজ্ঞাসা করলেন, মা গো তুমি কেন কান্দ এখানে একা একা নদীর পাড়ে? বলে আমি কান্দি এখানে, আমার এখানে একটা বাচ্চা, ছেলে বাচ্চা পানিতে পড়ে মারা গেছিল। বাচ্চার মায়া আর ব্যথা বিরহে আমি মা এখানে এসে কান্দি, আমার মনকে আমি সান্ত্বনা দিই। সুবহানাল্লাহ। বলেন, সন্তানের জন্য মার মায়া কম না বেশি? দুনিয়া সবাই ভুলে গেল, মা ভুলে না। ঠিক কিনা?